কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন। হাসরের ময়দানের মানুষগুলো পাগল, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী লজ্জা করবে না? নবী বলেন, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আমার মায়ার নবী কান্না করেন, হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কাঁদতেছেন। এত এলেম, এত আমল, এত তাকওয়া, আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট পাইয়া তারাও কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু হুরায়রা বলেন, আল্লাহ আদালত কায়েম করবেন। তিনজন মানুষকে আল্লাহ ডাকবেন, তিনটা ব্যক্তিকে ডাকবেন, পিওর মানুষ, দুনিয়ার সমস্ত চোখ বলে তিনজন বিনা হিসাবে জান্নাতি। খুব খেয়াল করেন, আবু হুরায়রা বলতেছেন, নবী ওই হাদিসটা শুনাইছেন, কিয়ামতে আল্লাহ তিনজন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার চোখ বলে ওই তিনটা মানুষ বিনা হিসাবে জান্নাতি। কারা বলে? দুনিয়ার চক্ষু দেখে বলবে এই তিনজন কি? আবু হুরায়রা বলেন, ওই তিনটা মানুষ জান্নাতি। আল্লাহ ডাকবেন, প্রথম ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। আর একজন ডাকবেন, তিনি বড় হুজুর মাওলানা। আর একজন ডাকবেন, যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে। আপনাদের চোখ কি বলে? এরা জাহান্নামী। সবাই বলে এরা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, নবী বলতেছেন ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শহীদ, তুমি যুদ্ধের ময়দানে গলা কাটছো কেন বলো? শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়। কথা মানুষে জানে তুমি দ্বীনের জন্য করছো, মানুষে তো উপরেরটা জানে, আমি তো ভিতরের কলবেরটা জানি। আমি আল্লাহ জানি তুমি তো আল্লাহর দ্বীনের জন্য করো নাই, তুমি করছো তোমারে সবাই বীর মুজাহিদ বলবে, তোমাকে উপাধি দেবে, তুমি বীর যোদ্ধা, তুমি বীর পুরুষ, তুমি এই নিয়তে আসছো ময়দানে। আমি তো জানি তোমার অন্তরের হালাত। তখন বান্দা ভয়। আবু হুরায়রা বলেন, নবী বলতেছেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এই জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল দিয়া বাঁধো। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আল্লাহ বলবে কে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ ডাকবেন, এই মাওলানা সাহেব দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো? বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস শিখা মানুষের বয়ান করেছি। কেন কেন? তোমার সন্তুষ্টির জন্য। কয়, না না, মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো, আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো, মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই বেশ ধরেছো, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত, তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা, মাওলানা না বললে কষ্ট পাইতা। এগুলো তো দুনিয়ার জন্য, তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম শিখছো, দুনিয়ায়
পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা এই মাওলানাকে ধইরা জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সর্বশেষ আল্লাহ পাক দানবীর টাকাওয়ালাকে ডাকবেন, ও দানবীর টাকাওয়ালা, আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমারে ধনী বানাইছি, বলো টাকা পয়সা কি করেছো? দানবীর বলবেন, হে মালিক, তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানায় দিছি। আল্লাহকে এটা মানুষ জানে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো। তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতা, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করনেওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায়ে কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শিকায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা ভুলে গেলাম। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাইমা ধরি। বলো বাবা, দরওয়াজা জানালা আটকাইয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো এ কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। কিন্তু কপাল খারাপ, আজ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কেউ কোরআন পড়ে না। ফজরের নামাজের পরে কই তেলাওয়াত গেল? কই মক্তব নাই, তেলাওয়াত নাই।
অথচ আমি শুনছি একজন বড় ভালো ব্যক্তি থেকে মিশর এলাকায় নাকি যারা চাষাবাদ করে ওরাও কোরআন পড়ে শুদ্ধ করে। আল্লাহর কোরআন যেই ঘরে থাকবে রহমত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো, তবে অন্তরে ভয়, এটা তো উঁচা জায়গায় রাখতে হবে। আমরা তো বড় গরিব মানুষ, উঁচা জায়গাও নাই, ছোট একটা ঝুপড়ি ঘর, এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই নেই। বিবি দিনদার স্বামীরে পরামর্শ দেয়, পেরেশানি দূর করে দেয়। আর আমগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায়, হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে। আল্লাহর বান্দি বলে দরকার নাই বেয়াদবির থেকে বেঁচে থাকি, কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরাইয়া দাও, এখন পারবো না কালকে দিতে হবে। কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না, রাখার জায়গা নেই, তাই হুদা এটা নিয়ে একটা বড় দোয়ার তলে ভরুম, এটা দিও। আচ্ছা ঠিক আছে কালকে দিব, আজকে কি করা যায়? আজ রাতটা তো অন্তত রাখতে হবে। কেমনে রাখবো? কোরআন এটা উঁচু জায়গায় রাখতে হবে, রাখার জায়গা নাই। কি করা যায়? আল্লাহর বান্দি, ঈমানওয়ালা বান্দি, দ্বীনের মুহাব্বতওয়ালা বান্দি ডাক দিয়া কয় স্বামী আমার, আমি একটা পরামর্শ দেই, দেখেন হয়নি কি? অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো, আপনি ঘুম যাবেন। বাকি অর্ধরাত আমি একটু বিশ্রাম করব, আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবেন। স্বামী বেচারা ডাক দিয়ে কয় আল্লাহর শুকর, তুমি যেহেতু রাজি হয়ে গেছো, অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে, আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছেন, বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় আছে। ফজরের আজান হয়ে গেছে, একজন একজন ওযু বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন। নামাজের পরে বলে এটারে ফেরত দিয়ে আসো, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। স্বামী বলে যে আনলাম কষ্ট করে টাইনা দিয়াম, ভিতরে কি একটু দেখি। এটা খুইলা টুইলা দেখলাম না কি ভিতরে। একই যায় নামাজে দুইজন বইয়া এবার দেখতেছে, খুলতেছে পৃষ্ঠা, উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দোনোজন। মাওলা পাকের বড় কুদরত, মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ। এই মিয়া, আমরা এক খতম দিতে বেহুশ হয়ে যাওয়া লাগে। কোরআন এক খতম দিতে কত সময়? সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করেছেন। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত 300 রাকাত নফল নামাজ পড়েছেন, ফরজের বাহিরে 300 রাকাত। সুবহানাল্লাহ তো কইছেন, বাসায় একটু হিসাব করেন যে এটা কেমনে সম্ভব। সুবহানাল্লাহ তো বলছেন, হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া 300 রাকাত, কেমনে সম্ভব? আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। সময়ের মধ্যে আমি বরকত দেই, সময়ের বরকত এটা ধরা যায় না, বুঝার জিনিস, অনুভব করার জিনিস। এটা ক্যালকুলেটর কম্পিউটারে হিসাব মিলবে না। দোনোজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন। এইবার বলে ও বিবি কিছু বুঝছো নি?
তুমি শুনবানি। এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আশ্চর্য হয়ে গেল। কি শুনাবা তুমি, শুনো। এবার আল্লাহর বান্দি মুহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে। আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। সিনায় কোরআন মুখস্থ হয়ে গেছে। দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন। এটা মাওলা পাকের কুদরত, এটা বান্দার বিবেকের বাইরের কাজ। যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না, কারণ আমগো মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো। আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবো। অতিরঞ্জিত করলে মেমোরি হ্যাং হয়ে যাবে। ঠিক নাকি? 2 GB মেমোরি ওয়ালায় যদি বলে 8 জিবির মধ্যে যা আছে এটার ভিতরে ঢুকা, মেমোরি হ্যাং হবে, পিসি হ্যাং হবে, মনিটর হ্যাং হবে, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানছে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, মাওলার কোরআনের বয়ান শুনতেছেন। শুনতে 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 বয়স বুড়া হয়ে গেলেন, দাড়ি পেকে গেল, মরণের ভাব। রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন, খতম পড়েন, কোরআন শুনেন, কপাল বড় খারাপ। একটা দিনও খুইলা দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি। কপাল বড় খারাপ। সেই ছোটবেলার থেকে কোরআন কোরআন শুনতেছেন, বয়ান শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুন, একটা দিন দেখলেন না যে দেহি তো ভিতরে কি আছে। এত সুন্দর কিতাব যেটা এত বরকত, এত সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। একদল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এরা ধোঁকাবাজ, এরা বাতিল। বরং রমজানে পড়বেন আরো বেশি সওয়াব। রমজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন ফরজ নফল, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঘুম আসতেছে আপনার? আরে যুবক, আল্লাহর গোলাম, জীবনে সব কামাই করলি, মাওলার কাছে কি নিয়ে যাবি? আল্লাহ যদি জিগায় তোর সব মাপ, তুই জীবনে যত আকাম করছো সব মাপ, খালি একটা ভালো কাজের কথা ক,
যেটার ধৈর্যই আমি তোর জান্নাত দেব, একটা আছে। কি মাস্তান হয়ে বয়ে দিস, হুজুর মুজুর এটি কোনো পছন্দই হয় না। একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল, একটা আমল দেখা, হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নেই, বান্দার আল্লাহ দেখবে, দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে। যদি দেখে নামটা আব্দুর রহমান, নামটা হলো আব্দুল করিম, নামটা হলো রহিমা খাতুন, আয়েশা খাতুন, খাদিজা খাতুন, নামটা সুন্দর, নবীদের সাথে কোরআনের সাথে মিল, রাসূলের সহি হাদিস, আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও, আমি তোমারে জান্নাত দিয়া দিলাম। নাম রাখছে সেন্টু, হৃদয়, বৃষ্টি, নদী, সাগর, সবুজ, গম্বুজ, কি সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন, পাবেন। সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, রহিমা নামে একটা মেয়ে পাবা। আসতে কেন পাবেন? কপাল এত খারাপ কেন আমাদের? আমরা এতটা ছোট মনের মানুষ কেন? জানবো ঘরে 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 বেঈমানের পাতানো নাম, ঘরে ঘরে বেঈমানের নাম। একজনের নাম রাখছে বিপদ, সন্তানের নাম বিপদ, ডাক দিছে বিপদ, পিছনে একজনের তাকায়, ভাই কি বিপদ? কেন? আমার সন্তানের নাম বিপদ। আমার তো ভাই মহা বিপদ শুরু হয়ে গেছে। আহা, قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। এই মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে তোমার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, আকিকা করায়া দাও। এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়া সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ প্রফেসর বানাও, আদর্শ একজন গবেষক বানায়া দাও। বেয়াদব বানাইও না, নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও। আর তাসলিমার মতো যদি ডাক্তার হয়, জুতার বাড়ি ছাড়া উপায় নাই। আদর্শের ডাক্তার বানাও, কই আদর্শ পাবো কই? বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার নবীর আদর্শ কেমন? নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন। নবী একটা বেতের বাড়িও দিলেন না, নবী একটা মিথ্যা কথা বললেন না। কেমন মায়ার নবী আমার! নবী একটা গালিও দিলেন না। হাজার 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 গালি আসছে, নবী একটা গালির জবাবও দিলেন না। আর আশ্চর্য খবর, আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কি যুবকেরা, সুবহানাল্লাহ ইয়ে না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে
পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজান। খারাপ লাগেনি? এই গান গাইলে আমি পারি না গাইতে। এরে আল্লাহর বান্দা, কইতন কই গেছি গিয়া জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি, এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন, আমি বিশ্বাস করি। আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এক নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও, দুই নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। ও আব্বা আম্মারা, আপনাদের সন্তান আপনাদের আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরও বাঁচাবেন। নিজেও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। নিজেও কোরআন শিখবেন, পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, পড়াবেন। নিজেও হালাল খাবেন, সন্তানদেরকেও হালাল খাওয়াবেন। খবরদার নিজেও সুদ খাবেন না, নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে নাপাক বানাবেন না। কত বড় কুলাঙ্গা, নিজে হারাম খায়, যাইনা শুইনা খাক, মরার পরে ভিডাভিডি যাওয়া হবে, কিন্তু তোমার ঘরের মা, তোমার ঘরের বাচ্চাটার কি দোষ? ও রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাবি ভালো, ওই গাবির দুধ বেশি হয়। আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো, কয় 20, তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই? একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে, ফায়দা হবে, কোরআন পড়লে লাভ হবে। ঘরের মধ্যে আম্মা জান কোরআন পড়বে, রহমতের ফেরেশতা ঘরটা পাহারা দিবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আহালকেও বাঁচান। কেন? বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়, কিন্তু জাহান্নামের আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন বড় হার্ড। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা হয় যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন,
নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শোনাবো। একটা নির্জন জায়গায় বসছে, দুইজনে বই আবু হুরায়রা বলেন, ও ভাই, ওই হাদিসটা আমি আপনাকে আজকে শোনাবো যেই হাদিস আমাকে নবী শুনাইছেন। এই রকম নিরিবিলি একটা ঘর, কেউ ছিল না, রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কথা কইয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন। হুশে আসার পরে আবার বলতেছেন, ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিস আমাকে নবী মোহাব্বত লাগায় শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা আবার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবার হুশে আইসা আবার বলেন, ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন। আবার বেহুশ। এইভাবে কয়বার বেহুশ? কয়বার? চতুর্থবারে কয়, ভাই শুনেন, মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি, এটাই কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন আর বললেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়তের আওয়াজ দিবেন। হাসরের ময়দানের মানুষগুলো পাগল, সব উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী লজ্জা করবে না? নবী বলেন, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আমার মায়ার নবী কান্না করেন, হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কাঁদতেছেন। এত এলেম, এত আমল, এত তাকওয়া, আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট পাইয়া তারাও কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু হুরায়রা বলেন, আল্লাহ আদালত কায়েম করবেন। তিনজন মানুষকে আল্লাহ ডাকবেন, তিনটা ব্যক্তিকে ডাকবেন, পিওর মানুষ, দুনিয়ার সমস্ত চোখ বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতি। খুব খেয়াল করেন। আবু হুরায়রা বলতেছেন, নবী ওই হাদিসটা শুনাইছেন, কিয়ামতে আল্লাহ তিনজন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার চোখ বলে ওই তিনটা মানুষ বিনা হিসাবে জান্নাতি। কারা বলে? দুনিয়ার চক্ষু দেখে বলবে তিনজন কি? আবু হুরায়রা বলেন, ওই তিনটা মানুষ জান্নাতি। আল্লাহ ডাকবেন, প্রথম ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। আর একজন ডাকবেন, তিনি বড় হুজুর মাওলানা। আর একজন ডাকবেন, যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে। আপনাদের চোখ কি বলে? এরা জাহান্নামী। সবাই বলে এরা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, নবী বলতেছেন, ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শহীদ, তুমি যুদ্ধের
ময়দানে গলা কাটছো কেন বলো? শহীদ বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়। কথা মানুষে জানে তুমি দ্বীনের জন্য করছো, মানুষে তো উপরেরটা জানে, আমি তো ভিতরের কলবেরটা জানি। আমি আল্লাহ জানি তুমি তো আল্লাহর দ্বীনের জন্য করো নাই, তুমি করছো তোমারে সবাই বীর মুজাহিদ বলবে, তোমাকে উপাধি দেবে তুমি বীর যোদ্ধা, তুমি বীর পুরুষ, তুমি এই নিয়তে আসছো ময়দানে। আমি তো জানি তোমার অন্তরের হালাত। তখন বান্দা ভয়। আবু হুরায়রা বলেন নবী বলতেছেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে এই জাহান্নামের ফেরেশতা এই নাফরমানের ধর জাহান্নামের শিকল দিয়া বাঁধো। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আল্লাহ বলবে কে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার হবে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও হবে। এরপরে আল্লাহ ডাকবেন এই মাওলানা সাহেব দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো? বলবে আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস শিখা মানুষের বয়ান করেছি। কেন কেন? তোমার সন্তুষ্টির জন্য। কয় না না, মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো, আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো, মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই ভেষ ধরেছো, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত, তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা, মাওলানা না বললে কষ্ট পাইতা। এগুলো তো দুনিয়ার জন্য, তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম শিখছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা এই মাওলানাকে ধরে জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সর্বশেষ আল্লাহ পাক দানবীর টাকাওয়ালাকে ডাকবেন, ও দানবীর টাকাওয়ালা আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমাদের ধনী বানাইছি, বলো টাকা পয়সা কি করেছো? দানবীর বলবেন হে মালিক তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানায় দিছি। আল্লাহকে এটা মানুষ জানে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি, তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো। তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাইতা, কেউ জানে না আমি জানি। তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতা, কেউ জানে না আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতা, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করনেওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায়ে কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শেখায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম।
এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা ভুলে গেলাম। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাইমা ধরি। বলো বাবা, দরওয়াজা জানালা আটকাইয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? একজন, দুইজন, তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো এ কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, আল্লাহওয়ালারা সবাই বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, উলামায়ে কেরাম বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, দাড়ি কেটে, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে তাও বুঝি, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি। এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন, ফাঁসি হয়েছে তাও জানি। এরপরও এখনো শুনি কত মানুষ, তোমরা তোমাদের মতো কত বান্দারা আমগো গালি দাও, পাঁচকুল্লি বলে গালি দাও, চরমনাইরে গালি দাও, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলো, দেওবন্দীদের গালি দাও, জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না বাবা। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না? একমাত্র কারণ আমার কবরে আমি যাব, তুমি যাবা না। আমার কবরে আমার এই জামা কাপড় বেলেট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে। আমার বিদায় বেলা 3টা সাদা কাফন, ওই কবরে 3টা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই কারণেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন নামাজে, ওমরে ফারুক কান্না করলেন জীবনভর, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি এত আমল করিয়া কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো তওবা কি করবা না রে বাবা। ও আল্লাহর বান্দা, মনে রে বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম, এরা সবাই কোরআনের হাফেজ, এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবেন আর বলবে, রে গোলাম, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, তোর আর দুনিয়াওয়ালারা শুনছে, আজকে তুই পড়বি, আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো।
আমার সামনে তেলাওয়াত কর। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন তেলাওয়াত করো আর একতলা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও। শুধু তুমি একা যাইও না, ও কোরআনওয়ালা আরো 10টা জাহান্নামীর ব্যাপারে আমার লিস্টি দাও, সুপারিশ করো। আমি মাওলা তোমার কোরআনের বরকতে, তুমি যে কোরআন শিখছো এই বরকতে আমি 10টা জাহান্নামীকেও তোমার সুপারিশে জান্নাত দিয়া দিব। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আজকে এই যে ছেলেরা পাগড়ি নিল ওদের মা কত ধন্য, ওদের বাবাদের কপাল কত ধন্য। আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারলেন না? ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআন শিখাইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়া যাইয়েন। আপনার মতো মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, একদিন দুনিয়া থেকে বিদায় হবেন। আজকে নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন, কত আনন্দ। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবেন। বাচ্চাগুলো আম্মু আম্মু বলে ডাকবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া মসজিদে গিয়া কষ্ট করে করে নামাজ পড়ে সারেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, নবীর তরিকা কম জবাই করি নাই। আজকে থেকে আর নবীর তরিকা সারবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। এমন নিয়ত যদি কারো অন্তরে থাকে তওবা করার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার নিয়তে, আমি বলবো ভাইজানেরা, আমার মাওলার মোহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আদবের সাথে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار مالي